বিচারপতি বিচারকদের কখনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়, তাদের সন্ন্যাসীর মতো জীবনযাপন করা উচিত। এই কথা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা নেত্রীর নয়, এই কথা দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টের বক্তব্য। এটা সুপ্রিম কোর্ট সম্প্রতি এই মন্তব্য করেছেন দুই বিচারপতির মামলা শুনতে গিয়ে। দুই বিচারপতি অদিতি কুমার শর্মা এবং সরিতা চৌধুরী এই দুজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই দুজন বিচারপতি মধ্যপ্রদেশ হাইকোর্টে কাজ করতেন। সেখানে নানান রকম সমস্যা, তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ, এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফ থেকে তাদেরকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল। তারপর সরাসরি তারা একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বিচারপতি বি.ভি. নাগরত্ন, বিচারপতি এন কোটেশ্বর সরাসরি বলছেন, মন্তব্য করছেন, সমাজ মাধ্যম একটি খোলামেলা জায়গা, আপনাদেরকে সন্ন্যাসীর মতো জীবনযাপন করা উচিত। বিচারক বিচারপতিদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ফেসবুকে যাওয়া উচিতই নয়। এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। কারণ এই দুই বিচারপতি যারা মধ্যপ্রদেশের হাইকোর্টে কাজ করতেন, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ যখন হলেন, তখন তাদের ফেসবুক পোস্ট, তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়টা সামনে উঠে এসেছে মামলা চলাকালীন। আর সেই সময় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি হাইকোর্টের এই দুই বিচারপতির ফেসবুক পোস্ট দেখার পর, ফেসবুকের এই বিষয়টা সামনে আসার পর একেবারে এই মন্তব্য করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের হঠাৎ করে এই মন্তব্যের কারণ কি? কেন সুপ্রিম কোর্ট হঠাৎ করে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে বললেন? তার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির তরফ থেকে, বিচারপতিদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যে বিষয়টা বিচারাধীন, যে বিষয়ে রায় এখনো বের হয়নি, সেই বিষয়টা সম্বন্ধে আগাম পূর্বাভাস পেয়ে যেতে পারে আমজনতা। বিচারপতি বিচারকদের কাজের উপর স্বচ্ছতা নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে পারে। তাই বিচারপতিদেরকে সোশ্যাল মিডিয়া প্রত্যাহার এবং সেই সঙ্গে একেবারে সন্ন্যাসীর মতো জীবনযাপন করা উচিত, এমনটাই দুই বিচারপতি সুপ্রিম কোর্টের তারা স্পষ্ট করে জানালেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।